এরপরে যেমন একটা কথা বললাম, নন ইউএন কান্ট্রি। নন ইউএন কান্ট্রি অনেকগুলাই আছে, যেমন আমি বলি এগুলা না, যেমন এখানে কিছু আছে বলে, যেমন কেইম্যান আইল্যান্ড। কেইম্যান আইল্যান্ড এটা কিন্তু জাতিসংঘের সদস্য নয়, এই দেশটা কিন্তু জাতিসংঘের সদস্য না। কেইম্যান আইল্যান্ড এটা হচ্ছে ইউনাইটেড কিংডমের আন্ডারে আছে এখনো। ইউনাইটেড কিংডমের একটা অবজেকশন আছে ওদেরকে নিয়ে। তারপরে যেমন আরো আছে, তাইওয়ান আছে আমাদের পাশে, যে তাইওয়ান আছে। ওই দিন যেমন এই দেশটা দেখাইছিলাম, আবখাজিয়া। আবখাজিয়া বোঝা যাচ্ছে আলী ভাই কোনটা? দেখা যাচ্ছে, আমি বুঝতে পারতেছি যে ধরছেন যেভাবে। হ্যাঁ, আবখাজিয়া জাতিসংঘের সদস্য হইতে গেলে যে মেম্বারদের সাপোর্ট প্রয়োজন, সব মেম্বারদের সাপোর্ট হয়তো পায়নি। ওরা মাত্র 5টা মেম্বারের সাপোর্ট পাইছে আবখাজিয়া। হ্যাঁ, আবখাজিয়া আছে, ইসলে অফ ম্যান আছে, ইসলে অফ ম্যান। তারপরে আছে আপনার বারমুডা। বারমুডাও কিন্তু এখনো জাতিসংঘের সদস্য না। তো এটা দেখাইতে গিয়ে একটা জিনিস আমার মাথায় আসলো, আমরা যে কালেক্ট করি, আমরা কিন্তু অনেকগুলা টেরিটরি, দেশ, স্বীকৃত অস্বীকৃত অনেক কিছুই আছে, এদের নামও জানি না। যারা কালেক্টর আছে তারা জানে, তাদের জানতে হয়। বাট যেমন কুরুকাউ, আমার আমার আমি জানি না আপনারা জানেন কিনা, কালেক্টরদেরকে বলতেছি না, জেনারেল অনেকেই আসছে, আমার থ্রুতে অনেকেই আসছে, আমি জানি, আমি দেখতেছি। কুরুকাউ, হ্যাঁ, আবখাজিয়ার নাম বললাম। দেবুতি, হ্যাঁ, দেবুতি আছে। তারপর আছে গিনিয়া বিয়াসু, নিউ সেলেডোনিয়া। আপনাকে একজন কমেন্ট করছে, অসীম দাস, লুকবাটা কি? আমি জানি না ও কি বুঝে করছো, আমার ফ্রেন্ড। তারপরে লুকিং গুড বাই জাতীয় কিছু বোধহয় বুঝাইতেছে, আমি সুন্দর তো বোধহয় জন্য বুঝাইতে চাইছি। টুবালু অনেকেই জানে না টুবালুর নাম, কালেক্টররা জানে, কালেক্টরদেরকে আমি বলতেছি না, এখানে কালেক্টররা বাদে আছে। টুবালু। যেমন রিইউনিয়ন, অনেকেই জানে না, রিইউনিয়ন। যারা কান্ট্রি কালেক্ট করে ওরা জানে, ওদেরকে আমি বলতেছি না। গার্নেসি, সবই ডেড কান্ট্রি। ডেড কান্ট্রি না, এটা এক্সিস্টিং কান্ট্রি, ডেড কান্ট্রি শেষ। হ্যাঁ, না, বাট এই যেমন কিরিবাতি, অনেকেই নাম জানে না, কিরিবাতি। তারপরে আছে যেমন ট্রান্সনেস্ট্রিয়া, এরকম আরো আছে, সবগুলা দেখা লাভ নেই। তো কিছু ক্ষেত্রে আছে যে আপনি ডেড কান্ট্রি আছে, আবার এমন কিছু কয়েন আছে যে সমস্ত দেশগুলোর নামই আমরা জানি না। হ্যাঁ, যেমন ডেড কান্ট্রির মধ্যে আরেকটা আছে, এটা খুব ইম্পর্টেন্ট হিস্ট্রিতে, অস্ট্রো হাঙ্গেরি। হ্যাঁ, কেন অস্ট্রো হাঙ্গেরি তো মেইন ছিল, এরা পার্ট হইতে ইউরোপের বিভিন্ন দেশ হয়েছে। অস্ট্রো হাঙ্গেরি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরে ওরা পার্ট হয়েছে। এরা কিন্তু হিস্ট্রিতে মোস্ট ইম্পর্টেন্ট। এটা যেহেতু হিস্ট্রির ব্যাপার, এটা রুবেল ভাইরা ভালো জানে, উনি অনেক স্টাডি করে। যেমন ইস্ট জার্মানি, এটা এখন নাই ডেড কান্ট্রিতে, এটা জার্মানির সাথে মার্চ হয়ে গেছে দেয়াল ভাঙার পরে, ওয়াল, দ্য গ্রেট জার্মান ওয়াল ভাঙার পরে ইস্ট জার্মানি ওয়েস্ট জার্মানি মার্চ হয়ে জার্মানি হয়ে গেছে। রোডেশিয়ান নাসায়াল্যান্ড, এরকম অনেক আছে। আচ্ছা, আরেকটা কয়েন ছিল, কোথায় রাখছি আমি জানি না। স্ট্রেট সেটেলমেন্ট, মুদ্রা, টাকা, এটাকে বলা হয়তো স্ট্রেট সেটেলমেন্ট। এটা কোথাকার ছিল জানেন? ওয়ান্স আপন এ টাইম একটা দেশ ছিল, এখন 3টা দেশ, এগুলো আলাদা আলাদা। এটা হলো মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকং, 3টা দেশ নিয়ে ব্রিটিশদের একটা কলোনি ছিল, ওখানে এই মুদ্রাটা চলতো, এটার নাম ছিল স্ট্রেট সেটেলমেন্ট মুদ্রাটা।
তো স্ট্রেট সেটেলমেন্টের একটা মজার ব্যাপার হলো, যখন ব্রিটিশরা, এটা হিস্ট্রি থেকে ইয়া করতেছি, যখন ব্রিটিশরা স্বাধীনতা দিচ্ছে, প্রথম হংকংকে মালয়েশিয়ার আন্ডারে দিতে চাইছিল। হংকং এতটা গরিব ছিল, মালয়েশিয়া নিতে চায় নাই। পরবর্তীতে ওকে সিঙ্গাপুরের আন্ডারে দিতে চাইছিল, ওরাও রাখেনি, ওরা সেপারেট রাখছে। এখন হংকং এতটাই ধনী হয়ে গেছে যে ওরা কেউ এর আশেপাশেও নেই। হ্যাঁ, এখন তো হংকং চায়নার আন্ডারে, তখন কিন্তু দিতে চাইছিল। হ্যাঁ, দিতে চাইছিল। ওখানকার যে মুদ্রাটা ছিল ওটাই স্ট্রেট সেটেলমেন্ট। এই মুদ্রাটাকে আমাদের দেশে যেমন টাকা, ওখানে তখন স্ট্রেট সেটেলমেন্ট বলা হইতো। এটা একটা সিলভার কয়েন, কিন্তু স্ট্রেট সেটেলমেন্ট। এটা এডওয়ার্ড 7 এর 1903 সালের। এইরকম হিস্ট্রি, যেমন আপনি যেহেতু মালয়েশিয়া থাকেন, এটা হচ্ছে মালয় পেনিনসুলার হোল কয়েন, 1749-এর। এটা কিন্তু টিনের কয়েন, এই কয়েনটা টিনের। তোমরা আসো, আমাকে আমার ছেলে আজকে খুব সাহায্য করতেছে, ও দূর থেকে দেখতেছে, ও আমাকে সবকিছু দিয়ে সাহায্য করতেছে, ওই জন্য বললাম যে তুমিও আসো। হ্যাঁ, তো এরকম মালয় পেনিনসুলা। ভাই আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন, কেউ যদি কোনো কোশ্চেন কিছু বলার থাকে যেন। দাদা, বসনিয়া হার্জেগোভিনা, হ্যাঁ তানসবিন ভাই, বসনিয়া হার্জেগোভিনা জেট কান্ট্রি, সার্বিয়া ওটার থেকে আলাদা হয়ে গেছে। আর কেউ কিছু কি বলছেন? আমার মনে হয় না। যদি আর কারো কোনো প্রশ্ন থাকে, প্রশ্নটা করতে পারেন। জয়মালো ভাই, কয়েন দেখান। হ্যাঁ, কয়েনই দেখাচ্ছে আমার কাছে, তার কিছুই নেই কয়েন ছাড়া। আমার কাছে আমি আছি আর আমার কয়েন আছে, আর কিছু নেই। তো ওই রকম, যেমন যেমন আবার কিছু কয়েন আছে, যেমন এটা ওদের হিস্ট্রিটা সহ আছে। মার্শাল আইল্যান্ড, হ্যাঁ, এটা এটা ওদের ইয়াটা সহ। হ্যাঁ, ব্যাটেল অফ ব্রিটেনের যে কয়েনটা আছে, এটা ব্যাটেল অফ ব্রিটেনের ওই কয়েনটা, মার্শাল আইল্যান্ড। আশা করি দেখা যাচ্ছে, ব্যাটেল অফ ব্রিটেন। ওই রকম আর কি। এখন এইরকম কিছু দেশ আছে, আপনারা যখন কালেক্ট করবেন ডেট কান্ট্রি, টেরিটরি, চেষ্টা করবেন সবগুলাই কালেক্ট করার, যা যতটুকু পারা যায়। আর এগুলা কালেক্ট করতে গিয়ে মানে অনেক সময় অনেক কিছু পাওয়া যায় না, আমি জানি। আস্তে ধীরে কালেক্ট করলে হয়ে যায়। এর বাইরে যেগুলা কালেক্ট করার মতো আছে, কালেক্টররা কালেক্ট করে, যেমন কলোনিয়াল কয়েন। কলোনিয়াল কয়েনে অনেক অনেক কলোনি আছে, ব্রিটিশদের, ফ্রেঞ্চদের, বেলজিয়ানদের, পর্তুগিজদের, ডাচদের, অনেকেরই অনেক কলোনি আছে। কলোনিয়াল কয়েন গুলো কালেক্ট করা যায়, এগুলো হিস্ট্রি গুলো জানাও যায়। যেমন এটা হাতের সামনেই পাইছি, বেলজিয়ান কঙ্গো। বেলজিয়ান কঙ্গো, এখন বেলজিয়ান কঙ্গোর হিস্ট্রিটা কি জানেন? এটা খুব প্যাথেটিক হিস্ট্রি। বেলজিয়ামের ওই সময়কার যে রাজা ছিলেন, ওনাকে খুব উদার হিসেবে জানা হইতো, উনি 2 হাতে দান টান করতেন। এখন কঙ্গোর উপরে অত্যাচার দেখে উনি কঙ্গো দখল করছেন। দেবতী ডেট কান্ট্রি না, দেবতীকে দেখাইছে। অনেক কান্ট্রি আছে যেগুলো অনেকে জানে না। হ্যাঁ, তৌফিক ভাই ভালো আছি, অবশ্যই কোয়েশ্চেন যতগুলো থাকে করতে পারবেন। দেবতী ডেট কান্ট্রি না। আমি এখানে 2টা জিনিস দেখাইছি, একটা হচ্ছে ডেট কান্ট্রি, আরেকটা হচ্ছে নন কালেক্টরদের উদ্দেশ্যে, যে অনেক দেশ আছে ওরা জানে না। অনেক দেশের নাম মানুষ আজকে এখানে যারা আছে অনেকে প্রথমবার শুনছে। রিইউনিয়ন, কিরিবাতি, এই টাইপের এগুলোর নামও অনেকে জানেন। আমি আইল্যান্ড গুলো আনিই নি, আইল্যান্ড আনিনি, যে বিভিন্ন আইল্যান্ডস আছে। তো যেমন এই কঙ্গো, বেলজিয়ান কঙ্গোর মানে পরবর্তীতে ওদের উপরে এত অত্যাচার হয়েছে এবং এত কিছু করছে বেলজিয়ানরা, মানে কিছু রাখে নাই ওখানে। আসলে বেলজিয়ানরা কতটা হিংস্র হইতে পারে ওই সময় বোঝা গেছে। আসলে কলোনিতে তো হিংস্রতা চলতো, কলোনিতে বেসিক্যালি করা হয়তো সম্পদের জন্য, দাসের জন্য। হ্যাঁ, ছোট ছোট, যেমন জার্মানরা ইস্ট আফ্রিকাতে করছিল। এটা ব্রিটিশরা তো আমাদেরকেই করছে, ব্রিটিশদের এটা ওয়েস্ট আফ্রিকা, ইস্ট আফ্রিকা। ইস্ট ওয়েস্ট বলতে গিয়ে মনে পড়ছে যে সাউথ কোরিয়া, নর্থ কোরিয়া, যেমন কোরিয়া 2টা পার্ট কেন হইলো অনেকেই জানে না। কোরিয়াতে তো একটা যুদ্ধ হয়েছিল, আমরা জানি। কোরিয়াতে কিন্তু একটা যুদ্ধ হয়েছিল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে। জাপানে যখন হিরোশিমা নাগাসাকিতে বোমা ফেলছে, তখন আমি সাউথ সাইড দিয়ে ইউএসএ ঢুকার কারণে পরবর্তীতে নর্থ সাইড দিয়ে রাশিয়ানরা ঢুকছিল।
যে আমরা কেন ছাড়বো। এই জন্য ওটার কারণে ওদের নিজেদের দেশকে দুইটা ভাগ করে ফেলছে। এখন ওরা একজন বোম বানায়, একজন টাকা কামায়। কিম জং তো অনেক জনপ্রিয় বোম বানায়, ওরকম আর কি। তারপরে আছে যেমন ব্রিটিশ নাইজেরিয়া, এগুলো কলোনিয়াল। আপনারা যখন কালেক্ট করবেন কনসেপ্ট থাকতে হবে কোনটা কলোনিয়াল, কোনটা ডেড, কোন কান্ট্রি গুলো আসলে রিয়ার, কোনটা আইল্যান্ড, আপনাকে কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে।